প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের শেখাবো গাঁদা ফুল কেমন করে আঁকে এবং সহজ পদ্ধতি দিয়ে আঁকে, এভাবে তোমাদেরকে আমি দেখাবো। তোমরা প্রথমে আগে একটা ডিম আঁকবে। হ্যাঁ, ডিম আঁকার পরে এই ডিমটা গোল করে ঘেঁচে দুই ধার দিয়ে সুন্দর করে এইভাবে ঢিল করে নেবে, অর্থাৎ এইভাবে খাস কাটার মতো করে আঁকে নেবে। ওকে, খাস কাটা। তারপরে এর মধ্যে একটা গোলের পরে এইভাবে খাস কাটা এইভাবে করে দিবে। ওকে, দিতেই থাকবে, অনেকগুলো দিতে হবে। হ্যাঁ, এইভাবে দিতেই থাকবে। এইভাবে দিতেই থাকবে। ওকে, ওই তো। তারপরে এইভাবে একটা নিচে ভি আঁকে টান দিবে। দেওয়ার পরে একটা ললিপপের মতো সোজা একটা ডাটা দিবে। ডাটা দেওয়ার পরে সাইড থেকে একটা টান দিবে। টানের মাঝখান দিয়ে আর একটা টান দিয়ে পাতার গোড়া চিকন আগাল মোটা। এই পাশে একটা ভি আঁকবে, এখানে একটা উল্টো ভি আঁকবে। ভি এঁকে এই যে পাতার মধ্যে এই খাস কাটাগুলো দিবে। ওকে, এখন আমরা রং দেখাবো। প্রথমে ইয়েলো কালার এই যে মধ্যে আমরা ইয়েলো দেখাবো। ইয়েলো মধ্যে হালকা করে এর দুই সাইড দিয়ে দেখাবো একটু গাঢ়। এইভাবে আমরা পুরোটা ইয়েলো কালার দিব। ইয়েলো দেওয়ার পরে মাঝখানে হালকা এবং দুই সাইড ধার দিয়ে হবে একটু ডিপ দেবে। ডিপ দেওয়ার পরে আমরা আর অন্য কোনো কালার ব্যবহার করব না। এখন আমরা এই তো ডিপ দিলাম। ডিপ দেওয়ার পরে আমরা এটা হচ্ছে যে পাশে দিব। এই পাশে একটা টান দিলাম, কি টিয়া, এই যে টিয়া রং। এই পাশে একটু টিয়া দিলাম। এই ডাটাটা দিব টিয়া, আর এই ফুলের পাতার মাঝখানে একটু টিয়া দিব। ওকে, টিয়া দেওয়ার পরে ঠিক একটু সবুজের শেড দেব। সবুজ রঙের দুই পাশে একটু করে শেড, এই যে একটু করে কি দিলাম, শেড দিলাম। তোমাদের যেন রং মনে থাকে এই জন্য এখানে তোমাদের টান দিয়ে বোঝাচ্ছিলাম আমি রং। ওকে, তারপরে এই যে ললিপপের টানটা মাঝখানে একটু করে সবুজ দিবে, আর পাতার
দুই সাইড দিয়ে সবুজ, এই সবুজ, এখানে সবুজ, সবুজ দেওয়ার পরে এই যে সবুজ দিলাম, দেওয়ার পরে একটু আবার একটু টিয়া দেব দুই পাশে, যেন পাতাটা সবুজ থেকে টিয়া হালকা করে সবুজ আছে এবং টিয়া হয়ে যাচ্ছে, পাতাটা যেন কাঁচা পাকা হয়ে যাচ্ছে। ওকে, পাতা দিলেও হবে, না দিলেও হবে, তবে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। ওকে, এই তো হয়ে গেল, আজকে আঁকানো হয়ে গেল গাঁদা ফুল। সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। এরপরে আমি দেখাবো গাছে কাঁঠাল। ওকে।